আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার সেই ভিডিওটা শেয়ার দিলাম তোমাদের সাথে। আশা করি আমার ভাই বোন ভালো লাগবো সবার কাছে। চেষ্টা করবাই সবাই ফুল ভিডিওটা দেখতে। সেই যে আমার মক্কা শহরে যাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা প্লেনে উঠে গেলাম উমরাতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো প্লেনে ওঠার পর রাতের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে কেমন করে শেয়ার করব সেই উন্ডরের সাহায্যে দেখতে পেলাম অনেকখানে শুধু পাহাড়ের মতন কিছু জায়গা। কোথাও দেখতে পেলাম সূর্যটা আস্তে আস্তে উঠতেছে। আসলে কোন দেশের উপরে আছি তা তো আর বলতে পারি না। আচ্ছা, এখন দেখানোর পরে আস্তে আস্তে আমরা মক্কা শহরে চলে গেলাম রাতে। আশা ছিল রাতে তোয়াফের জন্য আল্লাহর ঘরটা তোয়াফ করব। নাতিটা ঘুমিয়ে গেল, তাই আর সাথে সাথে তোয়াফে যাইতে পারি নাই। রাতে আমার দুনু মেয়েকে তারা বাবার সাথে দিয়ে দিলাম যে আল্লাহর ঘরটা দেখে আসো তোমরা। সেই অসুস্থ মেয়েকে নিয়ে গেলাম, বললাম যা ওকে নিয়ে দেখিয়ে আসো আল্লাহর ঘরটা। আর আমি নাতির কাছে বসে রইলাম। তোরা তো আর কোনো ভিডিও করে না রাতে। আমি তো উন্ডরের সাহায্যে আসলে হোটেলটা ছিল সেই টাওয়ারে। হোটেলের পাশে বসে জানালা দিয়ে আমি সারা রাত দেখতে পেলাম হাজার হাজার মানুষ নামাজ পড়ছে, মসজিদে ঢুকছে। সকাল হতে আমরা নাস্তা করে আস্তে আস্তে রওনা দিলাম আল্লাহর ঘরটা তওয়াফ করার জন্য। তাই কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম সেই মক্কা শহরের। ও বাতাস নিয়ে যাও না, যে তাই শুয়ে আছে নূরে মদিনা। আসলে আসবে মদিনার ভিডিওটা কয়েকদিন পর তোমাদের সামনে তুলে ধরব। বাইবেল নকল কইবাই দোয়া করি এসেছি, আল্লাহ যাদেরকে সেই জায়গাতে নেন না, আল্লাহ যেন মরার আগেও সেই জায়গাটা একবার সবাইকে দেখার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমরা এখন তওয়াফের জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তওয়াফের জন্য রেডি হইতে সেই সীমানায় একটা গ্রিন লাইট আছে। নাতি, আমি, দুনু মেয়ে শুরু করলাম। আমরা সেই যে একটা গ্রিন লাইট আসলে আল্লাহর ঘরের সামনে নাই, সেই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে অনেক দূরে একটা গ্রিন লাইট, সেই সীমানা থেকে আমরা আল্লাহু আকবার দোয়া পড়ে পড়ে তওয়াফটা শুরু করলাম। জানি না কেমন করে এত শরীরে শক্তি আসে, বলতেই পারি না কেমন করে তওয়াফটা শেষ করলাম। 3টা চক্করের সময়, 2টো চক্করের সময় আমরা মুকাই ইব্রাহিম রোজার সামনে হাজির হলাম। তো মেয়েকে বললাম, মা যা তোমার মন চায়। মুকামে ইব্রাহিম ওখানে কিছু হাত দিয়ে ধরো, বলো, আল্লাহ তোমাকে সেবা করতেন। তারপর আবারও চক্কর দিতে দিতে জানি না কেমন করে যেন স্বপ্নর মতন আল্লাহর ঘরটা আমার খাবা ধরতে পেলাম। জানি না কেমন করে ধরলাম। নাতি, এই আমার ছোট্ট নাতি আল্লাহর ঘরটা ধরতে পেরেছে। আল্লাহ আমার আশাটা পূর্ণ করেছেন। আমি তো গিয়েছিলাম আর একবার, আবারও সেই অসুস্থ মেয়েকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। হঠাৎ করে আল্লাহ ডাকলেন। এই খাওয়াটা তোমাদের সাথে শেয়ার দিলাম। সেই মুকামে ইব্রাহিম, অনেক অনেক সাহাবীরা, হাজার হাজার মানুষ
এই দরজার সামনে আসলে আমাদের তো আর সেই তৌফিক নেই, দরজার সামনে কেমন করে যাব। এত ঝামেলার ছোট্ট নাতি, অতটুকু আল্লাহর শুক্রিয়া আদায় করি সেই ছোট্ট নাতিটাকে নিয়ে জেনে আল্লাহর ঘরটা ছুঁইতে পেরেছি, ধরতে পেরেছি। অসুস্থ মেয়েটাকে নিয়ে আমরা তো হুইল চেয়ার এইগুলা রেডি করেছিলাম, আসলে মেয়ের কিছুই লাগে নাই, ও হেঁটে হেঁটে সব করতে পেরেছে আল্লাহর রহমতে। আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন ওর শরীরে। দোয়া করেছি ভাই বোন নকল, আল্লাহ অনেক অসুস্থ ভাই বোন আছে, তুমি তারারে সুস্থতা দান করো। অনেক গরিব দুঃখী আছে, তার গরিবই দূর করে দাও। দিন ইসলামের দাওয়াত আল্লাহ সবার খানে পৌঁছিয়ে দাও। হাজার হাজার ভাই বোনের ছেলে মেয়েরা সবাইকে দিন ইসলামের দাওয়াত যেন আল্লাহ সেই ছেলে মেয়েদের খানে পৌঁছিয়ে দেন। আমারও ছেলে মেয়ে রেখে এসেছি, ছেলে নাই মেয়েরা রেখে এসেছি, আল্লাহ যেন ওদেরকে দিন ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। এইটুকু আমার দোয়া, আর আমি দুনিয়াতে কিছুই চাই না। সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ বাচ্চা কাচ্চাদের যেন দিন ইসলামের দাওয়াতটা তুমি পৌঁছিয়ে দাও, আমাকে তুমি সেই মুসলমান তরিকায় যেন মালিকুল মুঠা করে নাও। তাওয়াফ শেষে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আর আল্লাহর কাছ থেকে ঘরটাকে দেখে বললাম আল্লাহ তুমি যেন আবার ডাকো তোমার ঘরে, আবারও যেন আমি আসতে পারি। এখন আস্তে আস্তে আমরা সাফা মারোয়া, সেই যে পাহাড়টা দেখতেছো গ্রিন, এখান থেকে শুরু করব আমরা, আবারও 7টা চক্কর দিব। প্রথম চক্করের সাথে ছিলাম, নাতিও ছিল, মেয়েরা ছিল, মেয়েদের বাবাও ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর নাতি আর নানা একসাথে চলে গেলেন, আমরা মা মেয়ে 3জন রয়ে গেলাম। আসলে এখনো আমার শরীরটা সুস্থ হয় নাই, গলায় কফ কফ রয়ে গেছে। তো এই যে গ্রিন লাইটের সামনে আসলে পুরুষরা একটু দৌড়ার মতো তারা দৌড়ে দৌড়ে হাঁটে। আমার মেয়ে তো আর কোনোদিন দেখে নাই, তো চিন্তায় পড়ে গেল, ওর ছেলেটাকে দেখতে পাচ্ছেন না, ও তো তার নানার সাথে, আমাদের সাথে নয়। তো অনেক 2টো চক্কর মারার সময় হঠাৎ দেখলাম নাতিটা নানু নানু বলছে, তো আবার আসছে। বললাম নানু তুমি কি পানি খাইবে? আসলে ছোট্ট ছেলে বাচ্চা তো, তো মা তো অনেক ছটপট করছে বাচ্চাকে না দেখতে পেরে গিয়া। আর আমরা সবাই মোজা পরে সেই সাফা মারোয়া আল্লাহর ঘরটা তওয়াফ করতেছিলাম। নাতিটা কিছুই পড়লো না, আসলে ও তো অনেক প্রবলেম। বললাম মোজাটা পড়ে না, বললো না। ওই নাতিটা আমার খালি পাবে সেই সাফা মারোয়া দৌড়িতেছিল, আসলে টায়ার্ডই হয় নাই। বললাম নানু পানি খেয়ে নাও, বললো না আমি করতে পারছি। তো নানা বললেন না ও তো করছে, আমার সাথে হাঁটছে। তো আবারও আমরা শুরু করলাম, তো আমার মেয়ে আবারও ঝটফট করে তার ছেলেকে দেখতে পাচ্ছে না। বললাম তুমি আর তোমার ছেলেকে এখন আর দেখতে পারবে না, বলে দা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন ওকে শরীরে শক্তি দেন, এই সাফা মারোয়াটা যেন ইজিভাবে করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবাই বলতেছে। তো 7টা চক্কর যে সময় শেষ হলো, আস্তে আস্তে আমরা বাহির হলাম। এখন আস্তে আস্তে চুল কাটার জন্য নাতি নানা চলে যাবেন। আবারও আমি সেই জমজম কূপটা দেখতে পেলাম। আমার মেয়েকে বললাম একটু দাঁড়া, আমি আবারও দেখে নেই। কি সুন্দর, কি অপরূপ সেই কাহিনী। ছেলেকে রেখে গিয়েছিলেন সেই পানির জন্য, অনেক দৌড়িয়েছেন, অনেক পাহাড়টা আসলে আজ তো সেই পাহাড় নয়,
হাঁটার জন্য কত সুবিধা, কিন্তু তিনি ছেলেকে রেখেছিলেন, সেই তো ছিল আগের পাহাড়। কি দুঃখ, কি মর্মান্তিক ঘটনা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অনেক মানুষ পরিষ্কার করতেছে সবকিছু। এই নাতি আর নানা চলে যাচ্ছেন। নাতিটাকে গেঞ্জি পিন্দাইতে পারলাম না, বলল না পিনবো না, গরম লাগছে। খালি শুধু একটা এহরামের কাপড় ছিল ওর পরনে। নানা হাঁটে হাঁটে নিচ্ছেন আর আমার মেয়েরা যাচ্ছে, আমিও পিছন দিকে যাচ্ছি। এখন টাওয়ারের নিচে গিয়ে একটা চুল কাটার দোকানে গিয়ে নাতিকে চুল কাটিয়ে নিব। তারপরে একটা রেস্টুরেন্ট দেখলাম, খাবার অর্ডার করলাম, তারপরে হোটেলে চলে যাইব। তো সবাই রঙ্গিলার পাশে থাকো, দোয়া করো। রাতের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও চলে আমি যাচ্ছি সেই আল্লাহর ঘরটা তওয়াফ করার জন্য। রাতে মেয়েকে বললাম আমি আবারও যাই মা, আসলে রাতে গিয়ে আর ঢুকতে না পারায় আগের মতন ইজি নাই এখন আর ঢুকতে। অনেক কষ্ট করে চতুর্দিকে বেড়া দিয়ে রাখছে। 20-25 মিনিট হেঁটে গিয়ে চুপে চুপে আল্লাহর ঘরটার সামনে ঢুকে গেছি, তারপরে দেখে আসলাম।